এমনকি আমায় কেশবের দিব্যিও দিয়েছে। সে কি মা, তা না হলে আমি এখানে হাতের ওপর হাত রেখে বসে থাকতাম না। শুভ যে আমার জন্য কোনো পথই খোলা রাখিনি। দিব্যি তোকে দিয়েছে, আমাকে তো দেয়নি। আমি আজকে শুভকে ফোন করব, আর যদি আমার ফোনটা না ধরে আজকে ইন্ডিয়ার টিকিট কাটবো। জাস্ট আ মিনিট। আমি যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো, বাবা ফোন করছে। ধর, তুই কিন্তু এভাবে সামলাতে পারবি না পুলককে। আমি কি করবো ঠাম্মি? তুই এবার ধর, ফোনটা ধর, শিখি ধর। হ্যাঁ বাবা বলো। হ্যালো মা, কেমন আছিস তুই? ঠিক আছি বাবা। আমি সব শুনেছি রে মা। অনেক অভিমান করে তুই আমাদের ছেড়ে চলে গেছিস। তোর এই বাবা ফিরে এসেছে রে মা। এত বড় অন্যায় আমি তোর সাথে হতে দেবো না। আমি আসছি তোকে নিতে, আমি আসছি। বাবা প্লিজ, তুমি আমাকে নিতে আসবে না। কেন রে মা? আমি না গেলে তুই ফিরে আসবি কি করে? তোকে ফিরিয়ে আনবো কি করে? তুই যে আমার গৃহলক্ষ্মী রে মা। আমি তোমাকে অনুরোধ করছি বাবা, আমাকে ফিরে যাওয়ার কথাটা অন্তত বলো না। আমি কোথায় ফিরে যাব বাবা? আমার স্বামী, আমার সংসার, কিছুই তো আমার নেই। তুই বুঝতে পারছিস না রে মা। দেখ, তোকে তো আমাদের দরকার। আর তাছাড়া একটা কথা বল, বাইরের কারোর জন্য তুই নিজের জায়গাটা ছাড়বি কেন রে মা? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর আদিকে শাস্তি দেবার হলে তুই এখানে ফিরে এসে দে, কিন্তু এভাবে আমাদের ছেড়ে চলে যাস না মা। বাবা তুমি যদি সত্যি আমাকে একটুও ভালোবাসো তাহলে প্লিজ আমার নেওয়ার সিদ্ধান্তকে সম্মান করো। তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে ফিরিয়ে আনতে আসবে না। প্লিজ বাবা, প্লিজ বাবা। কথা দাও বাবা। কি হচ্ছে এখানে? মোহনা কি সব শুনে ফেললো আমার কথা? বুঝে গেল নাকি সব? গৃহপ্রবেশ সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।